আপনারা জানেন যুক্তরাজ্যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে আজকে 16ই জুন। আমার পেছনে দেখছেন এই মাত্র কোরবানি শেষ করে ল্যাম্পগুলো নিয়ে আসা হয়েছে পূর্ব লন্ডনের রেড ব্রিজের একটি দোকানে। আপনারা জানেন এখানে লন্ডনে বিশেষ করে খোলা মাঠে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই, স্লটার হাউসে কোরবানি দেওয়া হয় এবং যেহেতু সকালবেলা নামাজের পর এটি শুরু হয় সেই কারণে প্রায় 13 ঘন্টা পর এই কোরবানির মাংসগুলো এসেছে। এখন এগুলোকে স্লাইস করে কাস্টমারদেরকে দেওয়া হবে। আমরা কথা বলবো, এখানে কয়েকজন আছেন যারা তাদের সাথে জানবো আসলে এত দেরি হওয়ার কারণ কি এবং কিভাবে এই কোরবানিগুলো দেওয়া হয়। শামসুল ভাই, আপনারা মানে এখন কি এটা এখন কি ভাই? ওই মাত্র আমরা লরি নিয়ে আসছি, সকালে জমাত হইরে আমরা ফার্স্টে জমাত হইরে গেছিলাম, গিয়ে নিজের জব করে নিয়ে আসছি এই মাত্র, সবাই ডেলিভারি দিতেছি। মানে আমরা এখন একটু রাশে আছি আর কি, আর পরে কথা হবে। আপনারা এটা কই থেকে আনছেন, মানে স্লটার হাউস কোথায় আপনাদের? স্লটার বাক্সটন ডারবি। তো এখন এত লেট হওয়ার কারণ কি? লেট হওয়ার কারণে আমরা নামাজের পরে জব করছি। আচ্ছা আচ্ছা, নামাজের জব করার পরে এর জন্য লেট। তো সব সময় তো নামাজের পরেই জব করে? নামাজের পরে আমাদের জব। তো মানে আপনি যে বলেন কেউ কি মানে এরকম অভিযোগ আছে অনেকে নামাজের আগেও করে ফেলে? না, এর জন্য আমাদের নামাজের পরে জব করার জন্য এর জন্য লেট হইছে আমাদের। আচ্ছা আচ্ছা, যদি নামাজের আগে জব হইতো তাহলে তো সকাল 8টার সময় দিতে পারতাম আমরা। আচ্ছা, তো এখন মনে করেন এগুলো আপনারা কি অন্য জায়গায় আবার সাপ্লাই দিচ্ছেন না? ডারবি থেকে আসছে। আচ্ছা, এখন এইখানে আপনারা কি কেটে তারপরে সার্ভিসটা দিবেন? কেটে ওরা দোকানে ওরা কেটে সার্ভিস দিবে, আর আমরা তো আর ডেলিভারি নিয়ে বিজি আছি। যারা কোরবানি দিয়েছেন স্লটার হাউস থেকে এই ভেরিগুলো আসছে এবং তারা নিয়ে আসছে, এটি হচ্ছে পূর্ব লন্ডনের রেড ব্রিজের গ্রিনল্যান্ডের একটি দোকান, গ্রিন বাংলা। তারা যাদের থেকে অর্ডার নিয়েছেন সেই কোরবানির ভেরিগুলো এসছে এবং এগুলো এখন কেটে কাস্টমার যারা রয়েছেন তাদেরকে হস্তান্তর করা হবে। এবং এই যে স্লটার হাউস থেকে এগুলো নিয়ে আসা হয়েছে এবং তারা দেখছেন এগুলো সব নামাচ্ছেন, এখন নামিয়ে তারপর এগুলো কেটে দেয়া হবে। তার মানে কোরবানির মাংস পেতে পেতে প্রায় আজকে রাত্রে 11টা 12টা এমনকি 1টাও বাজতে পারে। তবে যারা ভেড়ে দিয়ে থাকেন তারা সাধারণত একই দিনে কোরবানির মাংসগুলো পেয়ে যান, এবং কিন্তু যারা গরু কোরবানি দিয়ে থাকেন তাদেরকে গরুর মাংস পেতে মানে কোরবানির মাংস পেতে সময় প্রায় 1 দিন 2 দিনও অপেক্ষা করতে হয়। যেহেতু খোলা মাঠে কোনো কোরবানি দেওয়ার সুযোগ থাকে না, তাই স্লটার হাউসে এগুলো হালাল উপায়ে নামাজের পর কাটার পরে নিয়ে আসা হয়, এজন্য অনেক সময় লাগে আসলে। আর অনেকেই অভিযোগ করেন আসলে যে অনেক সময় অনেকে আবার আর্লিও নিয়ে আসেন, কিন্তু এগুলো নিয়ে অনেক অভিযোগ রয়েছে যে অনেকেই বলেন কোরবানি প্রপার ওয়েতে দেওয়া হয় না, মানে হচ্ছে নামাজের আগেও অনেকে কোরবানি দিয়ে ফেলেন। তো এগুলো নিয়ে আসলে অভিযোগ থাকে। তবে যেহেতু তারা অনেক সময় নিয়ে এসছেন এবং দেখেন এখানে প্রায় 7টা বাজে, সকাল 6টায় নামাজ হলেও প্রায় তাদের অলমোস্ট 12-13 ঘন্টা হয়ে গিয়েছে তাদের দোকানে নিয়ে আসতে। যেহেতু কোরবানি দেওয়ার পর এগুলো নিয়ে আসছে, এখন এগুলো তারা নামাচ্ছেন এবং কেটে এখানে স্লাইস করে এই সবগুলো দেয়া হবে মানুষজনকে।